বলেন, উহা একটি চাবি। تلك ذلك مفتاح مفتاح ذلك مفتاح যালিকা মিফতাহুন। هون আপনাদেরকে আগ্রহ কমে যাচ্ছে দিন দিন। না ওস্তাদ জি তাহলে আগে তো একসাথে 20-30 জন ক্লাসে জয়েন হয়ে যেত, এখন কম কেন? আমাদের দিকে এক হিন্দুর বিয়ে হচ্ছে, ওরা 2 দিন ধরে ঢোল পিটাইতেছে, তাও নাকি ওরা বাংলাদেশে শান্তি পায় না। শালা তারপরে নির্যাতনের সংখ্যালঘুর উপর ওরা মন চায় বাইরেই তো। এখন কিছু বললাম হইলে বাকি বললে সিন ক্রিয়েট করবে। ওরা হচ্ছে যে বাজাইরা মহিলা আছে না, সবার কাছে যায়, সেম ওরকম বাকি ভদ্র মানুষরা ফাঁসাইয়া দেয়, এরকম ওরা। ওদের থেকে আরো খারাপ। পিছনের পড়া বুঝেন না এমন কেউ আছেন? আশা করি সবাই পুরোটাই বুঝছেন। আচ্ছা, আমরা কি শব্দার্থগুলা পড়ছিলাম? জি ওস্তাদ আচ্ছা, এগুলো দিয়ে একটু তামরিন হয়ে যাক। বলেন, উহা একটি টুপি। তিলকা কলাং সোয়াতুন একজন মাত্র বলতে পারছে। বলেন, ইহা একটি জোতা। এই পড়া দিছিলেন ওস্তাদ এগুলা পড়েন নাই আপনারা? না না ওস্তাদ এই সবক ছিল না তো। হ্যাঁ, আমি তো তাহলে ভুল করছি, গলতি মেরি হ্যায়। এগুলা তো পড়ছিলেন নাকি? এগুলা পড়ছি ওস্তাদ জি জি এগুলা পড়ানো হয়েছে। তো সবাই বলেন না কেন? না বললে কেমনে হবে? আমি তো বুড়ো মানুষ, বুঝেন নাই? আমার দাঁত পড়ে যাচ্ছে, চোখে দেখি না। আচ্ছা, এই শব্দার্থগুলো আবার 1 মিনিট টাইম দিলাম, সবাই মুখস্থ করেন। জাদিদুন জাদিদাতুন, নতুন। কদিমুন কদিমাতুন, পুরনো পুরাতন। জামিলুন জামিলাতুন, সুন্দর সগীরাতুন ছোট। কাবিরুন কাবিরাতুন, বড়। জাইদুন জাইদাতুন, ভালো। ভালো 2 মিনিট টাইম দিলাম। জি ওস্তাদ জি মুখস্থ ওস্তাদ আচ্ছা, মৌসুফ সিফাত বুঝাইছিলাম আপনাদেরকে। এই শব্দার্থগুলা মুখস্থ করছেন? জি ওস্তাদ আচ্ছা, আচ্ছা, তাও টাইম দিলাম কেন? এটা তো লাস্টের দিকে ছিল না এই ক্লাসটা, যার কারণে আর কি। তা আমরা যে মৌসুফ সিফাত পড়ছিলাম, মৌসুফ কাকে বলে মনে আছে? জি বলেন। গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে। আর সিফাত বলে? যে শব্দের দ্বারা দোষ গুণ বর্ণনা করে তাকে সিফাত বলে যাহা দ্বারা বর্ণনা করা হয়, যার জি বর্ণনা করা হয় মৌসুফ, যাহা দ্বারা করা হয় সিফাত। করা আচ্ছা হয় সেটা সিফাত আচ্ছা আচ্ছা, আর সংজ্ঞা এক একজন এক এক ভাবে বলবেন, যার যেভাবে সুবিধা। মোট কথা, মেন যে থিংটা আছে, বিষয়টা আছে,
সাবজেক্ট ওইটাকে ক্লিয়ার রাখতে পারলে হয়েছে, ঠিক আছে? আচ্ছা এখন জি বলেন, মৌসুফ সিফাত বানানোর উদাহরণ তো আমি শিখাইছিলাম, তাই না? আচ্ছা একজন বলেন তো, একটি সুন্দর কিতাব, এটা আরবি হবে কি? কিতাবুন জাইয়্যিদাতুন জাদিদুন কিতাবুন কিতাবুন জামিলুন কিতাবুন জামিলুন নতুন নতুন মিয়া, কিতাবুন নতুন কিতাবুন জাদিদুন কিতাবুন জামিলুন, সুন্দর নতুন কিতাব। নতুন জাদিদুন আল্লাহ। ও নতুন কিতাবুন জাদিদুন। জাদিদুন জাদিদুন আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আজকে জি জি কার হাত পা আলহামদুলিল্লাহ। কাটতেছেন? আছেন নাকি? না 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 ফ্রি 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 হুজুর ফ্রি। আমার মনে হয় কবে যেন আমি কারে কি পড়াইতে থাকি আর উনি কার, আচ্ছা থাক না বলি, পরে বেচারার নিয়ম ফান করলেও সমস্যা, পরে আবার রাগ করবে উনি। বলেন, আপনি বলেন, যেহেতু আসছেন বলেন, একটি নতুন বাতি। বলেন। আচ্ছা উনি মিউট হয়ে গেছেন, মানে লোক আসছে। কে পারবেন একটি নতুন বাতি হ্যাঁ আপনি হুজুর বলতে? হুজুর মিসবাহুন জাদিদুন। আচ্ছা সবাই আনমিউট করে বলেন না। একটি, মিসবাহুন জাদিদুন আচ্ছা বলেন, একটি নতুন মাদ্রাসা। মাদ্রাসাতুন জাদিদাতুন জাদিদাতুন ভাই এর জন্য বলছি শব্দার্থগুলা মুখস্থ করেন। জাইদাতুন অর্থ ভালো, জাদিদুন অর্থ নতুন। মাদ্রাসাতুন জাদিদাতুন এই শব্দার্থগুলা মুখস্থ করেন না কেন? মারবো কিন্তু ক্লাসে। আচ্ছা এরপরে বলেন, আমি তো মৌসুফ সিফাত পুরাটা বুঝানো শেষ করছিলাম না, যে বলছিলাম না মৌসুফ মুজাক্কার হলে জি সিফাত মুজাক্কার হবে, মৌসুফ জি 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 মুআন্নাস হলে। আচ্ছা সবার লেখা লেখছিলেন তো না? আচ্ছা জি জি এখন বলেন, একটি বড় ব্যাগ। একটি বড় ব্যাগ ব্যাগ হলো হাকিবাতুন হাকিবাতুন কাবিরাতুন আকিবাতুন কাদিমাতুন হাকিবাতুন কাবিরাতুন 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 হাকিমাতুন কাবীরাতুন হাকিবাতুন কাবিরাতুন কাবীরাতুন। সবাই একটু 10টার সময় ফ্রি হয়ে যান, কেমন? জি নাকি ক্লাস পিছিয়ে দিব আরো, একদম 11টায় দিব, যাতে সবাই একদম ঘুমায় থাকেন। না না নিউটন ঠিক আছে। আকিবাতুন কাবিরাতুন আচ্ছা বলেন, একটি ছোট টেবিল। সগীরাতুন সগীরাতুন এই তাওয়ীলাতুন সগীরাতুন। আপনি তো অনেক মারাত্মক ভুল করছেন। সগীরাতুন তাওয়ীলাতুন মৌসুফ আগে আসে না আরবিতে? সিফাত কি আসে? জি জি সয়রাতুন পরে সগীরাতুন আসে। ওয়াইলাতুন সগীরাতুন তো পড়েন তাওয়ীলাতুন। সগীরাতুন সগীরাতুন আচ্ছা বলেন, একটি বড় খাট। একটি বড় খাট। সারিরাতুন কাবীরাতুন আয় হায় রে, সারিরাতুন কাবীরাতুন। আপনি খাটের জেন্ডারই চেঞ্জ করে দিয়েছেন। সারিরুন কাবীরাতুন। ফারুক ভাই, ফারুক আহমেদ, আপনার কি কোনো সমস্যা ভাই? আচ্ছা সালসাবিল পড়া বুঝেন আপনি? একটু সমস্যা ছিল ওই জন্য কেটে দিয়েছিলাম সরি সানি রাব্বি ভাই পড়া বুঝতেছেন? আচ্ছা ওনারা মনে হয় নাই, সমস্যা নেই। এরপর পড়েন, একটি ছোট রুলার। রুলার আরবি কি? মিসকারাতুন সগীরাতুন মিসকারাতুন সগীরাতুন আচ্ছা বলেন তো, ইহা একটি ছোট রুলার। হ্যাঁ সহজ একদম। বিস্তরাতুন সগীরাতুন মানে কি? একটি ছোট রুলার। আর এটা শুরুতে হাজি যোগ করে দিলে কি হয়ে যাবে? ইহা একটি ছোট। ইয়া আচ্ছা দেখছেন আরবি সহজ না? জি না, না কি বলতেছে না? এখনো সহজ মনে হচ্ছে না, হয়তো পরে হবে। ও প্র্যাকটিস আচ্ছা গ্রুপ খুললে ভালোই গ্রুপ খুললে কি করবেন ওই গ্রুপে? সারাদিন
করতাম, গ্রুপে বিশেষ সুবিধা কি হবে? ওই চর্চা করতাম, ফ্রেন্ড মিললা। আচ্ছা, যে সময়ের অভাবে চর্চা কম হচ্ছে সেই সময়ের অভাব তো গ্রুপেও থাকবে। আচ্ছা, দেখা যাবে যে আমি রেহানা পারবিন আপাকে ইয়ে করলাম, অ্যাড করলাম, আপনি উনি অপারেশনে আছে, আপনি কল দিয়া বসে রয়েছেন হোয়াটসঅ্যাপ, তখন তো উনি আপনাকে ছুরি দিয়ে আঘাত করবে। আচ্ছা বলেন, সবাই বলবেন। আগে বলেন, একটি বড় দরজা। বাবুন 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 কাবিরুন। কবিরুন। বাবুন কাবির, এই যে রাসেল কারিম, সাহেব আব্দুল্লাহ, সালসাবিল বাস, শাহিন হাসান, সুমন রেজা, সানি রাব্বি ভাই, আপনারা আনমিউট মিউট কেন ভাই? বলেন, একটি বড় দরজা আরবি কি বলছেন? বাবুন 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 কাবিরুন। বাবুন কাবিরুন। এখন বলেন তো, কাবিরুন। উহা একটি বড় দরজা। যালিকা বাবুন যালিকা বাবুন কাবিরুন। যালিকা বাবুন কাবিরুন। শাবাশ। আপনারা আমার সাথে সাথে বলেন তো, একটি বড় সাইকেল মানে ইহা মানে একটি বড় সাইকেল বলেন। هذه دراجة كبيرة. আমি বলছি একটি বড় সাইকেল, ইহা বলি নাই। সাইয়ারাতুন কাবিরাতুন। كبيرة. সাইয়ারাতুন কবিরাতুন। এই যে যারা এখানে কারো গাড়ি আছে? অনেকেরই আছে মনে হয়। আচ্ছা, যাদের আছে তারা যে গাড়ির আরবিটা যে পারেন না তাদের জন্য তো দুঃখ। আচ্ছা পড়েন, দারাজাতুন। সাইয়ারাতুন অর্থ গাড়ি আর সাইকেল হচ্ছে কি? দারাজাতুন। আচ্ছা বলেন, ভুল হয়ে একটি ছোট গাড়ি। বলেন দারাজাতুন সাগীরুন। সগীরাতুন সাইয়ারাতুন সগীরাতুন। সাগীরাতুন। আচ্ছা, সাইয়ারাতুন সগীরাতুন একটি। বলেন তো, ইহা একটি ছোট বাস। হাযিহি সাইয়ারাতুন সাগীরাতুন। বাসের আরবি তো ভিন্ন মনে হয়। গাড়ি। ওস্তাদ মনে হয় গাড়ি বুঝাইছেন। গাড়ি বলছি, ভুলে বাস বের হইছে মুখ দিয়ে। বুড়া মানুষ ছোট তো জিনিস পছন্দ না, একবারে বড়। আচ্ছা বলেন, ইহা না, শুধু বলেন, আগে বলেন একটি সুন্দর ঘড়ি। সাআতুন। ساعة সাআতুন জামিলাতুন। বলেন, উহা একটি সুন্দর ঘড়ি। তিলকা সাআতুন জামিলাতুন। জামিলাতুন আচ্ছা বলেন, সাআতুন জামিলা। একটি বড় ছাতা। مظلة كبيرة. কাবিরাতুন। মুজাল্লাতুন কাবীরাতুন। বলেন, উহা একটি বড় ছাতা। তিলকা মুজাল্লাতুন কাবীরাতুন। তিলকা মুজাল্লাতুন কাবিরাতুন। আচ্ছা, সবাই তো মোটামুটি ভালোই পারতেছেন, তাই না? জি আলহামদুলিল্লাহ। আরেকটু সবাই ক্লাসে আর কি সময় মতো যুক্ত হন, কেমন? কোথা থেকে সাউন্ড হচ্ছে? ওই যে আহমদ মোরসাল ভাই কি যেন করতেছে। করুক, আহমদ মোরসাল ভাই করুক। না থামাও সেট। না ভাই, ওই রুমমেট আসলে হেডফোন ছাড়া ভিডিও দেখতেছে। আহমদ মোরসাল ভাই কি এতে থাকেন? আমি দেখি আমিরাত। হ্যাঁ, ভাই আপনি একটা নয়েজ ক্যান্সেলিং হেডফোন নিয়ে নেন, তাহলে ঠিক হয়ে যাবে। এটা কি নয়েজ ক্যান্সেলিং হেডফোন আছে? সব হেডফোনই তো ওস্তাদ আজকাল নয়েজ ক্যান্সেলিং।
মানে যেহেতু ওনার আশেপাশে লোকজন আছে। আহ, না একদম বাইরে ধামধুম আওয়াজ হইতে থাকবো তখনও কি অপোজিট আওয়াজ শুনবেন এরকম? জি, জি, বাইরের আওয়াজটা আসবে না আরকি। ও এটা আবার কেমনে? এর মাধ্যমে নাকি? আমি তো জানি না। এটা একটা কমন ফিচার আজকাল ওই ওয়্যারলেস হেডফোন যেগুলো আছে। ও আচ্ছা। আসলে আমার অভিজ্ঞতা নেই, আমার কোনো হেডফোনই নেই। বলেন। আপনার তো লাগতেছে না মনে হয়, আশেপাশে শান্ত আছে। না একটু আগে ওই যে হিন্দুরা গান বাজাইতেছিল, গতকালকে সারা রাত গান শুনছি। কি যেন স্বাধীন দেশ। কি যেন নদীর বুকে আছে জল তুই আমার কে, এই টাইপের কি যেন একটা গান চলতেছিল। আমি মুখস্থ করে পরে বলবো না। এখান থেকে শব্দ ওদেরকে কিছু বললেও সমস্যা আছে ওস্তাদ, আবার নির্যাতন হয়ে যায় কিনা। হ্যাঁ 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 এর জন্যই শালা, না ভুলে সরি শালা বলে ফেলছি। ওরা তো হিন্দু, আমার শালা হবে আপনার কিভাবে? আপনার শালা হইতে পারবে না। পড়েন ওস্তাদ হবে সমস্যা নেই, দুই পাড়াতে আছে না যে হিন্দুরা। ঠিক আছে কোনো এই তো আবার লাগাই দিছে ওলা আব্দুল মুমিনুন খয়রুম। আচ্ছা ইয়াসালু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইয়াসালুনাকা আনিল ইয়াতামা। আচ্ছা ওয়াল ওয়ালা আমাতুম। মাসাকিন। আচ্ছা ইয়াসালুনাকা ফিল ইসলাম হ্যাঁ, কুনতুম ফায়াখান। আচ্ছা আপনার ভাই পড়েন, কোন? আচ্ছা পড়েন, আমি একটা মনে করে পরে বলতেছি। পড়েন এখান থেকে, আব্দুল জব্বার ভাই পড়েন। আলামা জামিল আব্দুল জব্বার ভাই হাত দিকাতুন তুলছেন কেন না পড়লে? জামিল। জি উস্তাদ। পড়েন। জি উস্তাদ। হুম। পারেন না এগুলা না? এই তিনটা শব্দার্থ মুখস্থ করেন, বেশি কথা হয়েছে আজকে। আলামুন অর্থ পতাকা, মিরওয়াহাতুন অর্থ পাখা, এই তিনটা শব্দার্থ মুখস্থ করুন। হাদিকতুন অর্থ ওস্তাদ বাগান। ইকো হচ্ছে একটু। ওই যে উনিও মনে আছেন এখানে। আলামুন আলামুন পতাকা, মিরওয়াহাতুন আলাম পাখা, হাদিকতুন বাগান। কতন বাগান। 1 মিনিট টাইম, 21 বাজে 23 মধ্যে পড়া ধরবো। এই তিনটা শব্দার্থ মুখস্থ করেন। আলামুন অর্থ পতাকা, মিরওয়াহাতুন অর্থ পাখা, হাদিকতুন অর্থ হাদিকত মানে বাগান। বাগান। হইছে সবার? জি হয়েছে। জি হুজুর। জি উস্তাদ। আচ্ছা এখন পড়েন। কে ভাই কোন ভাই পড়বেন? আব্দুল জব্বার ভাই পড়েন। আলামুন জামিলুন অর্থ কি? সুন্দর পতাকা। আচ্ছা মুস্তফা কামাল ভাই বলেন হাদিকাতুন জামিলাতুন, এটার অর্থ কি? একটি সুন্দর বাগান। যারা যারা পড়া বলবেন হাত তোলেন। সানি রাব্বি বলেন কুফলুন জাইদুন অর্থ কি? সানি নাই। আচ্ছা ইফাত বলেন কুফলুন জাইদুন অর্থ কি? একটি ভালো তালা। আচ্ছা এরপরে বলেন জীবন মৃধা বলেন মিরওয়াহাতুন উস্তাদ। জামিলাতুন। একটু কি ভালো পাখা। আচ্ছা আরাফাত ফিজিও ভাই বলেন মাসজিদুন কাবিরুন অর্থ কি? বড় মসজিদ। এ মাসজিদুন কাবিরুন অর্থ কি? একটি বড় মসজিদ। আচ্ছা এরপরে আরিফ মুজাহিদ সাহেব আপনি বলেন মাদ্রাসাতুন কাবিরাতুন অর্থ কি? পারবেন না না? আমি আনমিউট করতে পারতেছিলাম না। মাদ্রাসাতুল কাবিরাতুল মানে হচ্ছে একটি বড় মাদ্রাসা। শাবাশ। হাম্মাদ মুরসাল ভাই আপনি বলেন বাইতুন সগীরুন অর্থ কি?
একটি ছোট ঘর। আচ্ছা, তারপরে হুজরাতুন সগীরাতুন, আরিফ বলেন, আরিফ। একটি ছোট একটি ছোট কামরা। হুম, তারপরে মিসবাহুন কদিমুন বলেন, আলিমুজ্জামান। একটি পুরনো বাতি। আচ্ছা, এরপরে শাহিন হোসাইন, রেজাউল করিম, আপনারা কি নাই ক্লাসে? সুজুকি, সুজান মিয়া ভাই বলেন, সাআতুন কদিমাতুন অর্থ কি? না পারলে খবর আছে, বোম্বাইরে উড়াই দিব আপনারে। রেহান আবার বিনা বাদ তোলে নাই। পুরনো পুরুষ। ঘড়ি। আচ্ছা, আলামুন অর্থ কি বলেন তো? পতাকা। একটি পতাকা। মিরওয়াহাতুন, পাখা। একটি দিকাতুন, একটি বাগান। বাগান। আচ্ছা, মাশাআল্লাহ, বেশ ভালো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন এখানে রেহান আবার বিন আপা আছেন আপনি? আছি আছি হুজুর। জি আচ্ছা, এই যে আছি। জাদিদুন, জাদিদাতুন, সগীরুন, সগীরুন, কাবীরুন, কাবীরাতুন, আপনাকে কি আমাদের ম্যাম ডাকতে হবে নাকি আমরা এমনি আপনাকে ডাকবো, যেহেতু আমরা না আপনার না বয়স? না sure, নাম 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 ম্যাম। আমি তো স্টুডেন্ট আপনার এখন। আচ্ছা, ঠিক আছে, একদিন আপনার যেখানে ক্লাস করেন সেখানে গিয়ে নাম ধরে ডাক দিব না, তাহলে দেখা যাবে যে কতগুলা ইনজেকশন আমাকে দেওয়া হয়। বলেন, মিজল্লাতুনের সাথে একটা শব্দ বসাবেন যেই শব্দটা মিজল্লাতুনের সাথে যায়। যেমন মিজল্লাতুন মুয়ান্নাস শব্দটাও কি আনবেন, যেহেতু মৌসুফের সিফাত আনবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আগে ঘরটা বুঝাইয়া দিই। এই যে এখানে ঘরটা দেখতেছেন না, এখানে কোথাও সিফাত দেওয়া, কখনো মৌসুফ দেওয়া। তো মৌসুফের সাথে মিলিয়ে কি আনতে হবে? সিফাত আনতে হবে, অথবা সিফাতের সাথে মিলিয়ে কি আনতে হবে? মৌসুফ। মৌসুবান। আচ্ছা, পড়েন। জি। মিজাল্লাতুন সগীরাতুন। আচ্ছা, মিজাল্লাতুন সগীরাতুন। অর্থ অর্থ। একটি ছোট ছাতা। আচ্ছা, এরপরে ইফাত, কে কে পড়া বলবেন, হাত তোলেন। ইফাত, আপনি বলেন, মিফতাহুন, এরপরে কি আনবেন? মিফতাহুন কাবীরাতুন। কাবীরুন, মিফতাহ, কাবীরুন। কাবীরুন, কাবীরাতুন কেন হবে না ইফাত? এটা গোল। মুজাক্কার। কারণ মিফতাহুনের শেষে গোলটা নাই সেজন্য। মিফতাহুন এটা মৌসুফ হয়ে মুজাক্কার হইছে, তাই এটার সিফাতও কি হবে? মুজাক্কার। মুজাক্কার হবে। অর্থটা এরকম হওয়ার মানে উত্তরটা এরকম হওয়ার দরকার। আচ্ছা, ইফাতের পরে এবার বলেন মোস্তফা কামাল, আপনি একবার পড়া বলছেন, জি। আপনি বলেন বাইতুন, এরপরে কি আনবেন? বাইতুন সগীরাতুন। সগীরুন। আচ্ছা, এরপরে বলেন আলিমুজ্জামান ভাইয়া বলেন নাজ্জারাতুন। নাজ্জারাতুন, জামিলুন, জামিলাতুন। আচ্ছা, আচ্ছা, এরপরে বলেন মিরওয়াহাতুন, আরাফাত, ফিজিও ভাই, ফিজিও ভাই। জি মিরওয়াহাতুন কদিমাতুন। ভাই কি জিম টিম একটি করান নাকি ভাই? না না তাহলে ভাই ফিজিও কেন আপনার নাম? আগে আমি ভুল পড়তেছি, প্রথমের দিন তো সাইকো পড়ছিলাম। মিরওয়াহাতুন কদিমাতুন আচ্ছা, একটি পুরাতন পাখা। আচ্ছা, এরপরে বলেন মোহাম্মদ আরিফ ভাই বলেন কদিমুন, এটার পূর্বে কি মৌসুফ আনা যায়? কদিমুন হুজুর আবার এটা বলেন। আপনি কি দেখেন না স্ক্রিনে একটা কদিমুন লেখা? আমি যে জি মাউস, জি। আচ্ছা, এই কদিমুনের পূর্বে একটা জি। সিফাত আনেন, মৌসুফ আনেন। কদিমানের পূর্বে। হ্যাঁ, হ্যাঁ। মিসবাহুন কদিমুন। আচ্ছা, আমি আপনাদের স্ক্রিন দেখতে হইবে আমার, একে হাত তুলছে, পড়াইতে হবে সাথে সাথে। আচ্ছা, যে যে হাত তুলবেন উনি নামায়া ফেলবেন, ঠিক আছে, নিজের দায়িত্বে, কারণ আমি একসাথে দুইটা কাজ করতে পারি না।
এখানে আমার দেখতেও হয় কে কে হাত তুলছে, আবার এখানে পড়াটাও দেখাইতে হয়। সগীরাতুন, এটার পূর্বে একটা মৌসুফ যোগ করেন। কে বলবেন? বলেন। জীবন মৃধা পড়া বলছেন? না, বলেন আপনি। কোনটা বলবো স্যার? সগীরাতুন, এই যে ব্যাটারে বলেন। সগীরাতুন, মিদুল্লাতুন, সগীরাতুন। আচ্ছা, এরপরে বলেন। জাইদাতুনের পূর্বে পড়া কে বলবেন? সানি রাব্বি ভাই আজকে নাই। বলেন। আচ্ছা বলেন, পারবিন আপনি বলেন। পারবিন যিনি ম্যাম আছেন উনি বলেন। জাইদাতুনের পূর্বে কি আনা যায়? সাতুন জাইদাতুন। সাতুন জাইদাতুন, মাশাআল্লাহ। এরপর আরিফ মুজাহিদ ভাই আপনি বলেন, এখানে কি আসবে? জি, কবিরুন, বাবুন কবিরুন। মাশাআল্লাহ, হাত নামায় ফেলেন ভাই। এরপরে জামিলুন, এটা পড়া বলেন। রিয়াজুল ইসলাম নামে একজন আছেন। পড়া বলবেন না কেউ? মুহাম্মদ মোরসাল ভাই বলেন। হ্যাঁ বলেন। এই যে জামিলুনের পূর্বে একটা সিফাত আনেন। জামিলুন, বাবুন জামিলুন। আচ্ছা, এরপরে সাব্বুরতুন, এরপরের লাইনে কি সাব্বুরতুন না? সবাই কি সাব্বুরতুন শব্দটা দেখতেছেন? জি। আচ্ছা, সুমন আচ্ছা, রেজা। আমার এখানে পাওয়া যায় না। এই ওয়াটারমার্কটা সমস্যা হয়ে গেছে। কোন ওয়াটারমার্ক? ওই যে ওইটা? ওইটা আমি দিই। সাব্বুরতুনের পরে রাসেল কারিম একটা শব্দ আনেন, বা সালসাবিল। শাহিন হাসান, সুমন রেজা। আরে এরা কারা? কোথা থেকে এলো? সাব্বুরাতুন, কবিরাতুন। বলেন। এরপর যারা যারা পারে বলেন। জাহিদাতুন, এটার পূর্বে একটা শব্দ আনেন। সুজান মিয়া। হ্যাঁ, সাব্বুরাতুন কাবিরাতুন। ও এতক্ষণে সালসাবিলের ঘুম ভাঙছে। আপনি ক্লাসে কথা বলতে অসুবিধে? না সালসাবিল যেন আসলে ইয়ে থাকে, একটু শব্দ থাকে এজন্য আর মিউট করি পড়া না। বলে আবার আনমিউট হয়ে যাবেন। এখানে তো অনেকে আছে যে ইকোসিস্টেমও চালু আছে অনেকের, যেমন আব্দুল জব্বার ভাই, আবার আরিফ, উনি তো ফিল হাম্মামে থাকেন। ঠিক আছে। হ্যাঁ, আর গত ক্লাসটাও করি নাই, এজন্য একটু গ্যাপ পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এর জন্য আপনার পানিশমেন্ট, জরিমানা 50 টাকা। ঠিক আছে, এটা একটা কুকুরকে খাওয়াই দিবেন। আচ্ছা, এরপরে বলেন। এই জাইদুনের পূর্বে একটা শব্দ আনেন যেটা মৌসুফ হিসাবে জাইদুনের সাথে যায়। শাহিন হাসান। কুফলুন জাইদুন। এরপরে বাবুনের পর একটা সিফাত আনেন। বাবুন সগীরুন। আচ্ছা, ইফাত আপনি বলেন। হুজরাতুন। হুজরাতুন জামিলাতুন। মাশাআল্লাহ। এরপরে কাবিরাতুনের পূর্বে একটা শব্দ আনেন। বলেন, পারবিন উনি বলেন যিনি বলতেছিলেন। হুজরাতুন কাবিরাতুন। মাশাআল্লাহ। এই পড়াটা কি বুঝছেন? এখন যারা কথা বলে না তারা কি সমস্যা? বুঝছি উস্তাদ। এখন আমরা একটা পড়া এটা আগেই পড়ে ফেলছি। বলেন তো, হাদা কিতাবুন জাদিদুন অর্থ কি? ইহা এক নতুন বই। কি ভালো এটার বাক্য আমরা আগেই বানায় ফেলছি না একটু আগে? জি জি এই ব্যবহারটা পড়ছি না? জি পারবিন আপনি জি পড়েন। জি জি। পারবিন ম্যাম আপনি পড়েন। হাজা কিতাবুন। হাজা কিতাবুন জাদিদুন। জাদিদুন। সাআতুন। তিলকা সাআতুন জাদিজাতুন। জাদিদাতুন। চশমাটা একটু ঠিক করে নেন। জালিকা আলা নাযরাতুন। জালিকা আলাম। অর্থ কে বলবে? সরি, জালিকা আলামুন একটি পতাকা। উহা একটি পতাকা। জালিকা আলামুন জামিলুন।
আর ইহা একটি সুন্দর পতাকা, উহা একটি সুন্দর আচ্ছা পতাকা। হইছে মাশাআল্লাহ। এরপরে পড়েন আফরিনা যিনি আফ্রিকা উনি পড়েন। আম হাদিহি এখানে পড়ার মধ্যে মিরাওয়াহাত কোথাও কি আম আছে? পড়েন মিয়া। হাদিহি আমার একটু দেখতে হবে। দেখি মেরুরা হতো। আচ্ছা এটা আম না। পড়েন ইফাত পড়েন। মিরওয়াহুন ইফাত হাযিহি মিরওয়াহাতুন। এখন কে পড়তেছে আমি জানি না আসলে। আচ্ছা জীবন মৃধা ভাই পড়েন। জি উস্তাদ কোনটা? ওই যে হাদিহি পাখারটা পড়েন। হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। হাযিহি মিরওয়াহাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাখা। আচ্ছা মোস্তফা কামাল পড়েন ব্যাগেরটা পড়েন। তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, ওই ব্যাগটি সুন্দর। এক উহা একটি সুন্দর ব্যাগ। ওই ব্যাগটি কি? উহা একটি সুন্দর ব্যাগ, উহা একটি সুন্দর ব্যাগ। উহা একটি সুন্দর ব্যাগ। আচ্ছা এরপরে আলিমুজ্জামান আছেন? উনি কি বেঁচে আছে? জি স্যার। হ্যাঁ পড়েন। হাযা বাইতুন সগীরাতুন, হাদা ইহা বাইতুন একটি সগীরুন সগীরুন হাযা সগীরুন, এই এটি সুন্দর, এটি সুন্দর বাড়ি। ছোট বাড়ি। সগীর ছোট বাড়ি। ইহা একটি ছোট্ট বাড়ি। খুব ছোট্ট বাড়ি। আচ্ছা। আপনি পাশাপাশি কার সাথে মানে পারবিন উনি আপনি কি নতুন কাউকে পড়ানো শুরু করে দিয়েছেন আরবি? আমি মানে আমি আপনি কি আমার চাকরিটাও খেয়ে দিতে চাচ্ছেন? পড়ার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখা গেল উনি আবার ওদিকে ব্ল্যাকবোর্ডে আরেকজনকে পড়ানো শুরু করে দিচ্ছে পড়তে পড়তেই। না, না, আমি ইয়ে এটা দেখতে পাচ্ছি না। এটা ওনার চিন্তার আওয়াজ। ইয়েস। আচ্ছা হাদা বাইতুন সগীরুন অর্থ কি? ইহা একটি ছোট বাড়ি। এরপরে পড়েন আলিমুজ্জামান ভাইয়ের পরে পড়েন হচ্ছে আরিফ যিনি আছেন। জালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ। শাবাশ মিউট হয়ে যান। তারপর আব্দুল জব্বার ভাই পড়েন ভাই। মিজাল্লাতুন একটা পড়েন। আচ্ছা নাহলে আরিফ আরাফাত ফিজিও পড়েন। জি উস্তাদ। পড়েন। হাযিহি মিজল্লাতুন কদিমাতুন, হাযিহি মিজল্লাতুন ইহা একটি পুরাতন ছাতা। তিলকা আচ্ছা নাযরাতুন হইছে ওস্তাদ জামিলাতুন। থামেন আর বাকিরা অত পড়বে। হাম্মাদ মুরসাল পড়েন চশমাটা। জালিকা নাযরাতুন জাদিদাতুন, জালিকা সরি তিলকা নাযরাতুন জাদিদাতুন, উহা একটি নতুন চশমা। আচ্ছা এরপরে বলেন ইয়ে পড়েন আফ্রিদা এবার পড়েন খাটেরটা পড়েন। আচ্ছা এরপরে ইফাত আছেন? জি। পড়েন। জালিকা কুফরুন, উহা একটি তালা। এর আগের বার যে ডাকছিলাম কইছিলেন? বুঝলাম তো ছিলাম, তারপর ওই যে জীবন মৃধা ভাই আসছে, আপনি পড়া জিজ্ঞেস করছিলেন। আচ্ছা এই শব্দার্থগুলা দেখতেছেন? কয়টা শব্দার্থ? 8টা। এই শব্দার্থগুলা মুখস্থ করতে কয় মিনিট টাইম নেবেন? 5 মিনিট। অনেকক্ষণ। এটা 5 মিনিট লাগবে। 5 মিনিটে হয় না হুজুর, আসলে আবার না, এটা পরে আবার কয়েকবার পড়া লাগে। কে? 10 মিনিট দেন উস্তাদ। আচ্ছা এরকম কোন কি সিরাম বানানো যায় না যেটা দিয়ে যেমন লাইক হাল্ক যেরকম একটা সিরাম দিলে হাল্ক হয়ে যায়? একটা সিরাম বানান আপনারা এসো আরবি শিখি, যেটা আপনাদের দিলে আপনারা সবাই এসো আরবি শিখি হয়ে যাবেন। আরবি ভাষা বলতে থাকবেন। আই উইশ। তাহলে আমার জেনেটিক থেকে আপনারা নিতে পারেন আরবি, তাহলে দাওরার কিতাব সহ সব পেরে যাবেন। তিরমিজি আউয়াল মেন কিতাব পারবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো হবে। আচ্ছা
ফিরোজ ও ফরা ফিরোজ না, ফিরোজ এটা আমি আজকে বলে দিব না, আপনারা তো এতদিন আরবি পড়তেছেন, এখন তো সবাই পারবেন। একজন জোরে জোরে পড়েন। জি ইনশাআল্লাহ। ফিরাসুন একটি বিছানা, বিছাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, আলসুয়াতুন একটি টুপি, লিবাসুন একজন একটি বলেন পোশাক, ভাই, আচ্ছা এটা সবাই মাদ্রাসা। বললে বোঝা ইমামাতুন যায় না। একটি পাগড়ি, তারপরে মিংদিলুন ইমামাতুন একটি রুমাল, হিদাউন একটি জুতা, এটা কি? হিজাউন হিদাউন হিজাউন জুতা। হিজাউন হিজাউন একটি জুতা, উন আচ্ছা তোমার গালে আমার জুতা, ঠিক আছে। হিজাই আলাই আলা খদ্দিকা, আমরা বলি না তোমার গালে আমার জুতা। হাততালি দেয় কি জন্য? আরে বাবা, ওস্তাদ বালিশের এখানে কি একটা উইসদাতুন নাকি? উইসা দাতুন। বালিশ বিছাদাতুন উইসাদাতুন, ওখানে একটা নোক্তা পড়ে নাই। না এখানে জবর দেয় নাই, আপনাদের যে জবর দিছে এটা তো শুকরিয়া। আমি এই সার্ভিস লিখলে একটা জের জবর পেছে দিলাম নইলে। আপনি তো মাস্টার। জি না জি না, আমি আমাকে আজকে আমি সত্যি কথা বলতে আমি ইংরেজি ভাষা পারি না, এই পর্যন্ত পড়ছিলাম আলিয়াতে কোনো মতে টাইনা টিনা আর কি, ঠিক আছে। টুপির একটা, টুপিটা একটু বলে দেন জনাব, কে রে এটা? কলাতুন কলান সুয়াতুন, সুয়াতুন কলাং সুয়াতুন না, কলান সুয়াতুন কামিসুন বাংলিশ অনেক কিউট। জামা পোশাক লেগেছে লেগেছে ওস্তাদ আপনি একটু সুন্দর করে শব্দ কেন বলে দেন, তারপর আমরা মুস্ত করি ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। আচ্ছা, ফিরোসুন একটি বিছানা, উইসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কলাং সুয়াতুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন পাগড়ি, মিন্দিলুন একটি রুমাল, হিজাউন একটি জুতা। জি ইনশাআল্লাহ। পাগড়িটা কেমনে উস্তাদ? হ্যাঁ ইমামাতুন, পাগড়িটা ইমামাতুন। হ্যাঁ আচ্ছা বিছানা আরবি কি ফিরশুন? ফিরোসুন এটা আমি হাম্মাদুল। আচ্ছা, রাগ করছেন কেড়ে বলাতে? না না, আমি আসলে জবর ছিল না তো সেজন্য একটু। আচ্ছা রাগ করলে কিছু করতে পারবেন না, বহুত দূর।
হয়েছে? বাচ্চারা পড়া হয়েছে? জি আমার হয়েছে। কারা এটা? আচ্ছা, হয়েছে ওস্তাদ। মাশাআল্লাহ। জীবন মৃধা ভাই ভালো। আফ্রিকা খান, আফ্রিকা খান পড়া বলেন। বলেন বিছানা আরবি কি? ফিরাসুন। তারপরে বলেন পোশাক আরবি কি? না না, জুতা আরবি কি? জুতা। ইদাউন। ইদাউন। আচ্ছা, আফরিনা খান না বলে পড়া পারেন, বলেন। জি আচ্ছা, বলেন পাগড়ি আরবি কি? ইমামাতুন। উনি পারে না, সবার আগে বলে রাখছে যে আমি পড়া পারি। ইফাত বলেন পাগড়ি আরবি কি? ইমামাতুন। ইমামাতুন। আচ্ছা বলেন একটি নতুন পাগড়ি। ইমামাতুন জাদি। আচ্ছা এরপরে বলেন একটি ছোট জুতা। হিজাউন সাগীরুন। সাগীরুন। আচ্ছা এরপরে বলেন শেষ 15 মিনিট। আচ্ছা এরপরে বলেন একটি সুন্দর জামা। কমিসুন জামিল। কামিসুন জামিলুন। কামিসুন জাদিদ। আচ্ছা একটি ছোট পোশাক। লিবাসুন কমিসুন সগীরুন। লিবাসুন সগীরুন। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে বলেন একটি সুন্দর টুপি। কলানসুয়াতুন জামিলাতুন। আচ্ছা বলেন একটি নতুন বালিশ। উইজাদাতুন জামিলাতুন। উইজাদাতুন জাদিদাতুন। আরে ভাই, আরিফ ভাই যে উচ্চারণ করছে ওনাকে বালিশ যদি পারতো একটা বাড়ি দিয়ে ফালাই দিত। উইসাদাতুন তো এটাই তো বললাম। বিশাদাতুন জামিল। আগে কি যেন বলছেন অন করে? না না না, উইসাদাতুনই বলছি। আচ্ছা তাহলে আমার কানের সমস্যা, আসলে আমি একটু বৃদ্ধ মানুষ তো। সেটাই বারবার আমাদের মনে করে দিতে হয় যে আপনি বৃদ্ধ মানুষ। আচ্ছা সাল সাবিল, আপনি কি টুপি আরবি শিখছেন? সাল সাবিল শিখে নাই। শাহিন স্যার কালাংসুয়াতুন। কালাং না কলাংসুয়াতুন। কলানসুয়াতুন। ইয়াসিন রনি, এই দুইটা কে? কাহা সে আতি হে ये लोग? ইয়াসিন ভাই এরা কারা? কোথা থেকে এলো এরা? এ হাত তুলেছে, দাদা বাবু হাত তুলেছে। আপনি বলেন একটি নতুন জামা। আরে আমি সবারই কেমনি ইয়ে করে ধরতে পারবো? এখানে যারে ধরবো সে সরাসরি সাথে সাথে বলে ফেলবেন না। বলেন কামিসুন জাদিদ। রেহানা ম্যাম আপনি বলেন একটি নতুন পোশাক। লিবাসুন জাদিদ। লিবাসুন হাদিদুন জাদিদুন। আব্দুল জব্বার ভাই আপনি তো একটাও বলেন না ভাই, চশমা পরে আছেন। জি ওস্তাদ, তখন লাইন মানে কাজ ঠিক মতো হয় নাই। আচ্ছা বলেন একটি ছোটখাটো জুতা।
হিজাহুন সগীরুন। আচ্ছা আগানোরা কতগুলা ভাই ছিল ওনারা কোথায়? ক্লাসে আসে না? থাক ভুলা যায় ওনারা যেহেতু ভুলা গেছে। হাম্মাদ ভাই বলেন একটি নতুন ব্ল্যাকবোর্ড। হুজুর আমি ব্ল্যাকবোর্ডে আরবিটা ভুলে গেছি, দুঃখিত। সাব্বুরাতুন। সাব্বুরাতুন। সাব্বুরাতুন জাদীদাতুন। আচ্ছা এরপরে আরিফ ভাই আপনি বলেন একটি সুন্দর ছাতা। আচ্ছা, বলবেন না আরিফ বিল্লাহ তিনজন, আরিফ ভাই তিনজনই বলেন একটি ছাতা। যে আরিফ ভাই ঠোঁটে কামড় দিয়ে একদম পুরো রেগে আছেন। জামিলাতুন। আচ্ছা এরপরে বলেন জীবন মৃধা, জীবন ভাই বলেন যে একটি ছোট রুলার। একটি ছোট রুলার। আচ্ছা এখানে এই শব্দার্থগুলো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এখন এই চারটা শব্দার্থ মুখস্থ হবে, তাড়াতাড়ি মুখস্থ করবেন। যদি 1 মিনিটে মুখস্থ করতে পারেন তাহলে মনে করুন আপনারা নাজিফুন, আর যদি বেশি টাইম লাগে তাহলে হচ্ছে আপনারা অসিফতুন। ঠিক আছে? নাজিফুন অর্থ পরিচ্ছন্ন, অসিফুন অসিফতুন অর্থ ময়লা। নাজিফুন নাজিফাতুন হুজুর ওয়াসিউনটা ওটা ওই পরেরটা কিরকম যেন দেখা যাচ্ছে। অসিখুন ওয়াসিখাতুন ঠিকই দেখা যাচ্ছে। কেমন দেখা যাচ্ছে মানে ওর চেহারা তো ঠিকই আছে, এক তো ময়লা আবার কেমন দেখা যাবে? কি মেকআপ করে আসতে হবে ওর এখন? আরবি অ্যাডজেক্টিভ তাই না এগুলো সব? কমপ্লিট। সেটা আপনি পরিচ্ছন্ন। আচ্ছা পড়েন আফরিনা, আপনি পড়েন, শুরু থেকে পড়েন। হাদা মসজিদুন, কারা কারা হাত তুলছে? হ্যাঁ পড়েন, ইফাত পড়েন। উপরে গুলো পড়বো? জি 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 এখান থেকে হাদা মসজিদুন। হাযা মসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। হাযা কুফরুন জাইয়াদুন। এ বাবা শব্দ নতুন ক্রিয়েট করতেছেন। জাইয়িদুন এখানে দেওয়া আছে হুজুর, ওই নকশা দিয়ে ঝামেলা। না না, তাসদীদের উপরে যদি জবর থাকে তাহলে এটা হচ্ছে জবর, আর তাসদীদের নিচে যদি দাগটা থাকে তাহলে এটা হচ্ছে জের। এটা অবশ্য জানতাম না। হুজুর নকটা নিচে, ইয়ার নকটা না। আরে কি বলেন আপনি? আমি বলতেছি এটা জের জবরটা। তাসদীদের উপরে যদি জবরটা থাকে, দাগটা থাকে তাহলে জবর হবে এখানে, ঠিক আছে? আর যদি তাসদীদের নিচে থাকে তাহলে এটা হবে জের। আর ইয়ার নিচে তো দুই ফোঁটা। নকটার মতো লাগে। নকটার মতো লাগে? আচ্ছা আপনি পড়েন এখন। আমি আবুদার কনফিউশন মেজর বাদ সাহেবকে দিয়ে বলবো জাইয়েদ। যে বইয়ের লেখক লেখাটা চেঞ্জ করতে। আমি কই ওস্তাদ শুরুতে? পড়েন এরপরে ইফাতের কি হইলো? ইয়া কি নতুন তালা। হ্যাঁ এতক্ষণ লাগে কেন? তাড়াতাড়ি পড়েন গিয়া। হাযা ফিরোশুন নাজিফুন। আবার ফিরোশুন কি? ফিরোশুন
গ্রামের চাচা নাকি? ফিরোজুন নাজিফুন। রসুন নাজিফুন ইহা একটি পরিচ্ছন্ন পরিষ্কার। নাকি আচ্ছা, বিছানা জীবন বিছানা মৃধা। জীবন মৃধা জি পড়েন। ওস্তাদ কোনটা আমি ওই যে তিলকা 2 নম্বর লাইন থেকে পড়েন। তিলকা হুজরাতুন নাজিফাতুন উহা একটি নাজিফাতুন ভুলাই গেছি ওস্তাদ আপনি অসিফুন। ভুলাই অনিফে গেছি পারেন না জানালা। জানালা। পড়েন। নাজিফত তিলকা কক্ষ হুজরাতুন জীবন মৃধা ভাই পড়েন। তিলকা হুজরাতুন নাজিফাতুন উহা একটি পরিচ্ছন্ন কামরা। এরপরে জি হাজি ইমামাতুন জাদিদাতুন ইহা একটি এই নতুন পাগড়ি শেষ ওস্তাদ আচ্ছা, এরপরে পড়েন। এরপরের লাইন থেকে পড়েন এমডি আরিফ। জি সুদা পড়েন, দ্রুত পড়েন। হাদা কমিসুন জাদিদুন একটি নতুন পোশাক জামা। তিলকা কলাংসোয়াতুন জাদিদাতুন উহা একটি নতুন টুপি। হাদা লিবাসুন নাজিফুন একটি পরিষ্কার পোশাক। আচ্ছা। এরপরে পড়েন আমাদের আরিফ মুজাহিদ যিনি আছেন। জালিকা হিজাউন সগীরুন। ইহা একটি ছোট জুতা। জালিক অর্থ কি ইহা নাকি উহা? উহা উহা একটি ছোট জুতা। আর হাজা হাজিহি হাজিহি মিসাদাতুন জামিলাতুন। উহা একটি ইহা হাজিহি ইহা 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 একটি সুন্দর উসাদাতুন হচ্ছে বালিশ। বালিশ। আচ্ছা, এরপরে পড়েন মোস্তফা কামাল ভাই পড়েন। যালিকা মিফতাহুন সগীরুন উহা একটি ছোট চাবি। হাযিহি সাবরাতুন উইসাখুন কি উইসাখাতুন মিসাখুন? ওয়াসিখাতুন। হ্যাঁ, হাযিহি সাবরাতুন ওয়াসিখাতুন ইহা একটি নোংরা ময়লা ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদুলুন ওয়াসিখুন উহা একটি পরিষ্কার রুমাল। ময়লাযুক্ত রুমাল। শুধু ময়লা। আচ্ছা, যুক্ত না ময়লা মানে ময়লাযুক্ত। ময়লা রুমাল। আচ্ছা, মাশাআল্লাহ। আজকে আমরা পড়া অনেক পড়ছি না? দ্বিতীয় অধ্যায় একটা পুরাটা পড়ে ফেলছি, তাই না? আজকে থাক এতটুক। না কেন? হুজুর বাচ্চাদের মনে হচ্ছে কঠিন কঠিন হয়ে গেল বেশি। অনেকগুলা জিনিস বারবার পড়তে হবে আবার। এটা তো আমি 3 মাসে বারবার শেষ ভুলে করতে হবে যাচ্ছি। আবার। বুঝেন নাই এই শব্দার্থগুলা? দেখছেন স্ক্রিনে? জি। আর দেখতে পাই না। স্ক্রিন ব্যবসায়ী কৃষক, ব্যবসায়ী, ধনী। স্ক্রিন দেখতে পান না? জি ওস্তাদ জি 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 দেখা পাচ্ছি যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা, পারবিন আপা মানে পারবিন ম্যাম পড়া বলেন নাই? হায় হায়। না আমি পড়া বলি না, স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। আপনি ক্লাস থেকে বের হয়ে আবার ঢুকেন। এমবি কম টাকা দিয়ে কিনছিলেন। না এমবি কম টাকা না তো, অনেক এমবি একসাথে এমবি তে বড় নাই, বড় ওয়াইফাই করে আছে, আনলিমিটেড এমবি। আপনারা কার থেকে ইনজেকশন দিয়ে এমবি নেন এটা কে জানে? হুজুর আল্লাহই জানে। আর কত কিছু শুনতে হয়, এটাই তো। আল্লাহু আ'লাম। যতদিন আছেন শুনে যাবেন নতুন নতুন আপডেট। এই যে এই শব্দার্থগুলা কি দেখতেছেন? এই যে জীবন মৃধা ভাই, জি আলিমুজ্জামান। দেখতে পাচ্ছি কিন্তু জি হুজুর। তাজি আমি তোকে এটা তাজিরুন ব্যবসায়ী। আচ্ছা, এই শব্দার্থগুলা বাসায় পড়বেন। এটা আর আল্লাহুল কৃষক। এই যে আর এগুলা একদম একবার শুরুর ওস্তাদ একবার হ্যাঁ, আমি একবার ও বলে দিব। একবারে তিলমিজুল অর্থ 8টা 16টা। তিলমিজুল। আচ্ছা, এটা তো 3 মাসে শেষ করতে হবে, তাই না? জি হবে হুজুর, কিন্তু না, বয়স হয়ে এখনো গেছে তো মিজান আছে। মাথায় ঢোকে না সব। আমি বলি সর্বশিক্ষিটা আমরা প্রথম মাসেই শেষ করে ফেলবো, ঠিক আছে? এরপরে আত্মামরিনটা জি শেষ করব, তারপর মিজান, ঠিক আছে?
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তিলমিজুন অর্থ কি? এরপরে লেভেল 2 পড়তে হবে না নাকি পড়বেন না? একটু কি শিখা শেষ? তিলমিজুন একটা ছাত্র। না না সব পড়বো ইনশাআল্লাহ। আমিও ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে তিলমিজাতুন অর্থ ছাত্রী। মুআল্লিমুন অর্থ শিক্ষক, মুআল্লিমাতুন অর্থ কি? শিক্ষিকা। 1 মিনিট আছে আর। ওয়ালাদুন অর্থ ছেলে, বিনতুন অর্থ মেয়ে, তিফলাতুন অর্থ শিশু, মুআদ্দাবুন অর্থ ভদ্র। আচ্ছা, আমি তাড়াতাড়ি বাকিগুলা বলতেছি। আগে তো, বাকিগুলা উপরে ছিল না আরো? এই যে এখানে দেখেন, তাজিরুন ব্যবসায়ী, গনিয়ুন ধনী, জাকিয়ুন মেধাবী, রজুলুন পুরুষ, ফাল্লাহুন কৃষক, ফাকিরুন গরিব, ঠিক আছে? গবিয়ুন নির্বোধ গাধা, ইমরাতুন মহিলা। ঠিক আছে ওস্তাদ। এগুলা সব মুখস্থ করে আসবেন, এগুলা আগামী ক্লাসের পড়া। আসসালামু আলাইকুম। ইরশাদ। ওয়ালাইকুম আসসালাম।